ফিফা ক্লাব বিশ্বকাপ জমে উঠেছে। আজকে সকালের খেলাটার কথাই আপনাদের বলি। ম্যানচেস্টার সিটি ৩-৪ গোলে হেরে গিয়েছে সৌদি প্রো লিগের টিম আল হিলালের কাছে। খেলা শেষ পর্যন্ত ১২০ মিনিটে গড়ায়। সেখান থেকে আল হিলাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে এবং ইংল্যান্ডের টিম ম্যানচেস্টার সিটি, ইউরোপের টিম, তারা ক্লাব বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে। পুরো হাস্যকর ব্যাপার, কিন্তু আল হিলাল আসলেই একটি শক্তিশালী টিম, সেটা তারা প্রমাণ করেছে। এদিকে ইউরোপের ইটালিয়ান আরেকটি টিম ইন্টার মিলানকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে ফ্লুমিনেন্স। ব্রাজিলের এই টিমটি তারা কালকে এক পর্যায়ে অসাধারণ খেলা দিয়েছে। ইন্টার মিলানের ক্যাপ্টেন লাউতারো মার্টিনেজের দুইটি শট বার পোস্টে না লাগলে খেলাটি অন্যরকম হতে পারত। ভাগ্য তাদের সহায় হয়নি। ফ্লুমিনেন্স ২-০ গোলে তাদের হারিয়ে দিয়ে শেষ ৮ নিশ্চিত করেছে। ক্লাব বিশ্বকাপ থেকে আরো একটি দল ইন্টার মিলানের বাড়ি। ইন্টার মিলান এবছর ইউরোপ সেরা লিগে তারা রানার আপ হয়। তারপরেও তারা ব্রাজিলের এই ক্লাবটার সাথে হেরে ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিল। দুইটি ম্যাচ ছিলই দেখার মতো। একটিতে আল হিলাল জিতে যায় এবং আরেকটিতে ফ্লুমিনেন্স জিতে যায়। ইউরোপের টিমগুলো আস্তে আস্তে সবাই চলে যাচ্ছে। ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি, অ্যাটলেটিকো মাদ্রিদ ইতোমধ্যে তারা ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে বিদায় নিয়েছে। আমার মনে লাগছে যে আল হিলাল এবার অনেক দূরে যাবে, তারা ফাইনালও খেলতে পারে, এমনটাই আশঙ্কা করছি। তারা ফাইনাল খেললেও অবাক হওয়ার কিছু নেই, কারণ তাদের প্লেয়ারদের মার্কেট ভ্যালু অনেক বেশি এবং তাদের প্লেয়ারদের খেলার ধরনটাও পুরো ইউরোপের মতোই। যারা এখনো পর্যন্ত আল হিলালের ম্যাচ দেখেননি, তারা কোয়ার্টার ফাইনালে আল হিলালের ম্যাচটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন তাদের খেলার ধরনটা কিরকম।